যারা উপস্থিত আছেন আর দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য। প্রিয় উপস্থিতি, যে বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয় সম্পর্কে আমাদের সকলের মোটামুটি ধারণা রাখার দরকার, কিন্তু স্বল্প সময় রাখতে গিয়ে গত রাত্রে এই বইটা 318 পৃষ্ঠা 3টার দিকে ডাউনলোড করে নামাইছি। এটা শিরোনাম হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন 6 বৈশাখ 1432 19 এপ্রিল 2025। এত লম্বা পড়া সম্ভব নয়, দুই একটা বিষয়ে আমি শুধু, যেখানে শোরুম আর গোডাউন আছে, শোরুমে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য কিছু থাকে আর মূল জিনিস মালামাল থাকে গোডাউনের ভিতরে, তো শিরোনাম থেকে একটু করে বলি। আমরা কথায় কথায় যে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা সামনের দিকে নিয়ে আসছি, এই দেশের মধ্যে সবচাইতে এখন বৈষম্যের শিকার হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন। কি বলেন আপনারা? একটু কথা বলেন। বৈষম্যের শিকার কারা? আমরা। আমাদের হাতে এত জনতা, আমাদের হাতে এত জনবল, তারপরে আমাদেরকে পাঁচ কাটায় যে কাজটা করছে 26 তারিখ, এটা ইতিহাস হয়ে থাকবে। এই বৈষম্যের শিকার শুরু করেছে 26 তারিখ দিয়ে। কি বলেন আপনারা? আমরা এমন বৈষম্যের শিকার আর হতে চাই না। কি বলেন সুন্নি জনতা? অতএব কারণে যারা আজকের আয়োজন করেছেন, আমি আপনাদেরকে মাঝখান থেকে একটা লাইন পড়ে শোনাই, তারপরে একটু বিশ্লেষণ করে আমি আমার বক্তব্য শেষ করব। প্রশাসন ও রাষ্ট্রের সকল স্তরে নারীর অধিকার রক্ষা, নারী পুরুষ বৈষম্য দূরীকরণ ও নারী পুরুষের সমতা অর্জনের বিষয়গুলো প্রতিবেদনে তুলে আনার জন্য কমিশন সংশ্লিষ্ট অংশীদারদের সাথে ঢাকা সহ বিভিন্ন জেলায় পরামর্শ সভা করেছে। আমার এর উপরে কথা আর বাকি কথা নয়। প্রিয় উপস্থিতি, সাম্যের কথা বলে এই যে নারী সংস্কার করেছেন, এখানে পুরাই বৈষম্য। মাইকটা একটু ঠিক করে দেন। পুরা বৈষম্য কেমনে? এখানে 10 জন নারী দেওয়া হয়েছে। এই কমিশন তৈরি করার আগে ইন্টারিমকে ভাবা উচিত ছিল এখানে অর্ধেক পুরুষ দেওয়া। কি বলেন আপনারা? কথা বোঝেন নাই? শুধু মহিলা দ্বারা এই কমিশনের রিপোর্ট নেওয়া হয়েছে। এটা কি বৈষম্য না সাম্য? কথা বলেন, বৈষম্য না সাম্য? এই জন্য কথা বললে যদিও গায়ে লাগবে, না বলে পারি না, এই প্রতিবাদটা হওয়া উচিত ছিল। যাদেরকে আমরা মনে করি আর কি আমাদের ঘরানার না হলো তাদের ঘরানা, যিনি ধর্ম উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং বাইতুল মোকাররমের খতিব সাহেব, উনি এই বিষয়ে একটা জুমার মধ্যে বিশ্লেষণ করা উচিত ছিল। কি বলেন? আপনারা কি আমার সাথে একমত নন? আর কি জোরে বলেন একমত নন? এই দায়িত্ব তাদের। কারণ আমরা দেখেছি রামাবলীও গলায় আছে, রামাবলীও আছে গলায়, ফয়দাও আছে গলায়। সাংবাদিক জিজ্ঞেস করলে বলে আমি দায়িত্বের কারণে সব জায়গায় যেতে হয়। ওই কথা যদি ওখানে বলতে পারেন, এই সংস্কারের উপরে কি আপনি বক্তব্য দিতে পারেন না? কোথায় আপনার সেই মতামত? প্রিয় উপস্থিতি, দুইটা মন্ত্রণালয়, একটা হলো ধর্ম মন্ত্রণালয় আর একটা হচ্ছে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়। এই দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি একটা রিপোর্ট তৈরি হতো, সেখানকে আমাদেরকে বাধা দিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা, বাইতুল মোকাররমের খতিব সাহেব 2 জন, আরো 3 জন বিজ্ঞ দেশের ওলামায়ে কেরামকে দিয়ে যদি এই কমিশনটাকে সাজানো হতো, তাহলে আজকে আমরা এখানে দাঁড়ানো লাগতো না, রাজপথেও লাগতো না। আর যারা গত রাত্রে জনাব তিবরি আজারি সাহেব বলেছেন, যেইভাবে স্লোগান দিয়েছে ফিশার নামে, নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ? এমন ভাষা আমাদের মুখ থেকে আসতে পারে না, কারণ ওই ভাষা আমরা শিখি নাই। আল্লাহ যেন ওই ভাষা আমাদের মুখ থেকে না নেয়। কি বলেন আপনারা? কোরআনে কারিমে স্পষ্টভাবে বলা হয়েছে লিরিজালে নাসিবুন মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুন মিম্মা ইকতাসাবনা। এটা সূরা নিসা 32 নম্বর আয়াত, 7 নম্বর আয়াতে নাসিব বলা আছে, সূরা হাজাব বলা আছে, সূরা নূরে বলা আছে। কোনো বৈষম্য নাই নারী আর পুরুষের মধ্যে। আল্লাহ এবং রাসূল যে সুন্দর বিধান দিয়েছেন তার একটা উজ্জ্বল নমুনা ইসলাম কিভাবে দিয়েছেন। একজন রমণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, আম্মা নারীদের তো হায়েজ হয়,
ইহুদি পল্লী, নাসারা পল্লী, হিন্দু পল্লীতে গেলে দেখা যায় ওই সময় নারীদের যখন হায়েজ আসে স্বামীরা তাদের উপরে অত্যাচার চালায়, কাছে থাকতে দেয় না, শুইতে দেয় না। আম্মা বলেন তো, নারীদের যখন হায়েজ আসে ইসলাম কি বলে? দয়াল নবী আপনার সাথে কিরূপ আচরণ করে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা কাজ ছাড়া আল্লাহ রাসূল আমাকে এক লেপের নিচে নিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে সমতা কোথায় চান আপনারা? সব দিক থেকে সম্পদের অংশীদার যদি দেখেন সেখানেও মায়েরা সবচেয়ে বেশি হয়। পরিশেষে আরেকটা কথা বলি, আল্লাহ মাহবুবী ইরশাদ ফরমান, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আন-নিসা, তিনটা জিনিসের মধ্যে আল্লাহর নবী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মায়ের জাতিকে আমি বেশি ভালোবাসি। কারণ জাহিলিয়াতের যুগে তারা অবহেলিত ছিল, শেষ জামানা অবহেলিত থাকবে। মাঝখান দিয়ে আমি বলে যাই মায়ের জাতিদেরকে তারা সব সময় উপরে থাকবে, সম্মানে থাকবে। সেই সম্মানের জাতি আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। আপনারা নিজেরা হাতে ধরে অসম্মান আনবেন না, তাহলে আপনাদের গতি আপনাদের জন্য খারাপ হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত